রাজনীতি কোনো ছেলে খেলা নয়, এটা আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে বিশাল এক দায়িত্ব এবং আল্লাহর কাছেই তার চূড়ান্ত দায়বদ্ধতা। আইয়ামে জাহিলিয়াদের সে অন্ধকার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজকে কোরআনের আলোয় ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যে আদর্শ এক সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছিলেন, তা সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের কর্তৃত্বের মাধ্যমেই কেবল সম্ভব হয়েছে। স্বচ্ছ এই রাজনীতির কর্তৃত্বের মাধ্যমে, ক্ষমতায়নের মাধ্যমে নোংরা সমাজকে পরিশুদ্ধ করা হয়, ভঙ্গুর রাষ্ট্র কাঠামো সংস্কার করা হয়, ব্যক্তির মানবীয় দোষগুলোকে কষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয়। এভাবে শুধু অপরাধী ব্যক্তি নয়, বরং অপরাধ সৃষ্টির উৎসকেও সমূলে বিনষ্ট করা হয়, চিরতরে নির্মূল করা হয়। রাসূলের সুন্নাহ এর রাজনীতিতে কোনো মুসলিম নামধারী জুলুমবাজ পাপী কর্তৃত্ব করতে পারে না, বরং তার মতো লোকদের সংশোধন করার জন্যই এই রাজনীতি। তাদের সংশোধন করে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা, চোরের হাত কেটে এবং অপরাধীর বিচার নিশ্চিত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই এই রাজনীতি। ঘুষখোর মুসল্লি হলে তাকে দাওয়াতের বাণী শুনিয়ে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু ইমাম ঘুষখোর হলে তাকে হেদায়েতের বাণী শোনাবে কে? গাদার দলনেতা বাঘ হলে সমস্যা নাই, কিন্তু ভাগের দলনেতা গাধা হলে সে সবাইকে গাধা বানিয়ে ছাড়বে একদিন না একদিন। যার কাছে সততা নাই, ন্যায় ও ইনসাফ নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নাই, সে তো জুলুমবাজ গাধা। যে তার দুনিয়া ও আখিরাত নিজের হাতে নষ্ট করে, সে অন্যের কল্যাণ কিভাবে কামনা করতে পারে? এমনকি তার অধীনস্থ কর্মীদের বিপদগামী করে, কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত করে। সমাজ ও রাষ্ট্রে ক্ষুধাদ্রোহী আইন প্রণয়নের মাধ্যমে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপামর জনতার জনজীবনের শান্তি বিলুপ্ত করে দেয়। তাই বন্ধু ও দলনেতা নির্বাচনে একজন মুসলিম হিসেবে আপনার প্রয়োজন খতিয়ে দেখা সে আপনাকে কোন দিকে চলার জন্য উদ্বুদ্ধ করছে। কারো গায়ে হাত তোলার জন্য, কাউকে মারার জন্য, কাউকে গালি দেওয়ার জন্য, মদ গাঁজা সেবন করার জন্য, কোনো মেয়েকে উত্ত্যক্ত করার জন্য, কারো কাছে চাঁদাবাজি করার জন্য, নাকি এক আল্লাহকে সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিচারকদাতা, জীবন ও মৃত্যুর মালিক হিসেবে মনে প্রাণে মেনে নিয়ে আল্লাহর বাণী কোরআনে বর্ণিত নিয়ম অনুযায়ী চলতে উৎসাহ প্রদান করে? মানুষের গোলামি ছেড়ে এক আল্লাহর দাসত্ব স্বীকার করে আশরাফুল মাখলুকাতের সে মর্যাদায় নিজেকে উন্নীত করার কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে ধারণ করার মধ্যে দিয়ে তার মতো করেই উত্তম চরিত্র গঠনের দিকে আহ্বান করে। তার মতো করেই সমাজ ও রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে আল্লাহর এই জমিনে কালেমার বাণী বুলন্দ করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে কাজ করে, যারা সমাজের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সদা জাগ্রত প্রহরীর ভূমিকা পালন করে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে। সময় পুরিয়ে এসেছে, কারো কখন মৃত্যু হয় কারো জানা নেই। তাই আসুন স্বচ্ছ রাজনীতি ও কর্মনীতির মাধ্যমে নিজেকে পরিবর্তন করি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে নিজেকে গড়ে তুলি। ভালোবাসি নিজেকে, নিজেকে না বুঝলে, নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। তাই আবারও আহ্বান করি, নিজেকে ভালোবাসুন, নিজের মা, মাটি ও মানুষকে ভালোবাসুন।